বাঙালিদের অতি প্রিয় খাবারগুলোর মধ্যে শুক্তো কিন্তু অতি জনপ্রিয় একটা খাবার। বাড়িতে অনেকে কিন্তু অনেক রকমভাবে শুক্তো করে থাকে, তবে অনুষ্ঠান বাড়ির শুক্তোটা কিন্তু সকলেরই ভীষণ প্রিয়। আজ আমি অনুষ্ঠান বাড়িতে কিভাবে শুক্তো তৈরি করা হয় সেটাই শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে আর কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছে সর্ষের তেল। শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে অল্প করে কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে তেলে কষিয়ে নিতে হবে। শুক্তোতে কিন্তু ফোড়ন দেওয়া হয় রাঁধুনি। আদা আর কাঁচা লঙ্কার যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পরেই সাথে সাথে দিয়ে দেওয়া হলো চারু মগজ আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছিল সেই পেস্ট। দেওয়া হচ্ছে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পরিমাণ মতন চিনি। দেওয়া হচ্ছে স্বাদের জন্য লবণ। লবণ দেওয়ার পরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপরই এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা কিন্তু আলাদা করে পেস্ট করা হয়েছে। চারু মগজ আর পোস্ত একসাথে পেস্ট করেছে। তারপর গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইখানে সমস্ত রকম সবজি যেমন আলু, বড়ি গোটা ভেজে নেওয়া আছে, সজনে ডাঁটা, মূলো, গাজর সমস্ত কিছু কিন্তু এইখানে আলাদা করে সমস্ত সবজি ছাঁকা তেলে ভাজা হয়ে আছে। এবার গ্রেভির মধ্যে ভেজে নেওয়া সমস্ত সবজিগুলো একসাথে ঢেলে দেওয়া হলো। শুক্তো তৈরির ক্ষেত্রে কিন্তু জলটা বেশি দিতে হবে সবজির থেকে পরিমাণে। শুক্তো যদি একদম শুকনো শুকনো হয়ে যায় তাহলে কিন্তু শুক্তোর যে আসল টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় না। একটু বেশ পাতলা গ্রেভি থাকবে, সেটাই কিন্তু টেস্ট। আর শুক্তোতে যে মশলাটা ব্যবহার করা হয় স্পেশাল, সেইটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তাই আমি এইখানে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে মৌরি আর দিয়ে দেওয়া হলো রাঁধুনি। মৌরির থেকে কিন্তু রাঁধুনির পরিমাণটা ডবল হবে, মানে মৌরি যদি দেন 1 চামচ, রাঁধুনি দেবেন 2 চামচ। তারপরে শুকনো খোলায় হালকা করে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ভেজে নিতে হবে। এই যে গুঁড়োটা, এইটাই কিন্তু শুক্তোর একদম মেন টেস্টের কারণ। রাঁধুনি আর মৌরি ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। মশলা ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট করে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যেহেতু সমস্ত সবজিগুলো ছাঁকা তেলে ভেজে নেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু শুক্তোটা হতে একদমই সময় লাগবে না। সমস্ত সবজি কিন্তু পুরো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে আর দেখাই যাচ্ছে যে শুক্তোর মধ্যে কত পরিমাণ জল দেওয়া হয়েছে। শুক্তো যত পাতলা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। শুক্তোটাকে ভালো করে ফুটতে দিতে হবে আর শুক্তো কিন্তু আমাদের প্রায় রেডি হয়েই গেছে। এইবার শুক্তোর মধ্যে যে সবজিগুলোকে সেগুলো কিন্তু একটা ফুটো ঝাঁঝরির সাহায্যে সমস্ত সবজিগুলোকে বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। আমরা যতই টেস্টি করে রান্না করি না কেন বাড়িতে, তবুও যেন অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু সেম টেস্ট আমরা কখনো পাই না। আশা করি ঠিক এইভাবে যদি শুক্তোটা তৈরি করেন তাহলে কিন্তু সেম অনুষ্ঠান বাড়ির মতনই টেস্ট পাবেন। এবার সমস্ত যে সবজিটা তুলে নেওয়া হয়েছে তার উপরে দিয়ে দেওয়া হলো ওই যে মৌরি আর যে রাঁধুনিটা শুকনো খোলায় পেস্ট করে নিয়েছিলাম সেই গুঁড়োটা, আর দেওয়া হচ্ছে এইখানে আমুল দুধ গুলে রেখেছিল সেইটা। আমরা কি করি, গ্যাসে থাকা অবস্থাতেই কিন্তু আমুল দুধটা দিয়ে দিই, কিন্তু এইখানে কিন্তু সবজিটা ঝোলের থেকে নামানোর পরে আমুল দুধটা দেওয়া হলো, তার উপরে ছড়িয়ে দেওয়া হলো গাওয়া ঘি।
সবজিগুলো ঝোলের থেকে নামানোর পরেও কিন্তু ঝোলটা বেশ 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছিল হাই ফ্লেম দিয়ে। তারপরে আস্তে আস্তে একটা ডুবো হাতা দিয়ে ঝোলগুলোকে শুক্তোর মধ্যে ঢেলে দেওয়া হলো। ঝোলটা যখন গামলার মধ্যে ঢালা হচ্ছিল তখন এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। সমস্ত ঝোলটা নামিয়ে নেবার পরে সব একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির শুক্তো। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আবারও ওপরে ছড়িয়ে দেওয়া হলো গাওয়া ঘি। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।